আমাদের আজকে আমরা ফিতা পুত্র অঙ্কগুলো পড়বো। এখানে আমি প্রত্যেক নিয়মে অঙ্ক দিয়েছি, যেভাবে আসলে আপনারা পারবেন। এখানে বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এক ব্যক্তির বয়স বলা নাই, এটা স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তাহলে এখানে বলছে 5 বছর পর, তাহলে 5 বছর পর তার 12 বছর, তাহলে বর্তমানে তার বয়স কত? 12 বিয়োগ 5, 7 বছর বর্তমান বয়স ছেলের বয়স। তাহলে ছেলের বয়সের 4 গুণ তার মা। মা মানে স্ত্রীর মার বয়স বলছে 4 গুণ, 4 সাথে 28 হয়ে যাচ্ছে, 28 বছর এটা স্ত্রীর বয়স। তাহলে স্ত্রীর বয়স সে 5 বছরের বড়, অর্থাৎ 8 যোগ 5 সমান 33 বছর হচ্ছে তার বয়স। একেবারে বুঝে বুঝে বললে একেবারে সহজ। তৃতীয় পুত্রের বয়সের অনুপাত 10/3। পুত্রের বয়স 18 হলে ফিতার বয়স কত? এখানে পুত্রের মান দিয়েছে, তার মানে এটা ধরেন 10x, এটা 3x। 3x সমান ছেলের বয়স 18, যার মান দিচ্ছে না, এক্সের মান 318। সুতরাং তাহলে পিতার বয়স বলছে কত? তার মানে 10 গুণ 6, 6 সমান 60 বছর। 60 হচ্ছে পিতার আয়ুষ। তৃতীয় পুত্রের বর্তমান বয়সের সমস্যা 70 বছর এবং তাদের বয়সের অনুপাত 5/2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? এখন এখানে যদি বলতে সমষ্টির পরে যদি বলতে 5 বছর বা 10 বছর আগে পরে কথা বলে সমীকরণ সাজানো যায়, আর এটা এরকম না বলে সমীকরণ সাজানো যায় না। সমীকরণ সাজালে আপনি কাটতে পারবেন না, 5 দিয়ে তখন 7 হয়ে যাবে এক্সের মান। তাহলে আমরা কাজ করতে হবে, অনুপাত দুইটার যোগফল কত? 5 আর 2 7। ঠিক আছে, এই 7 দিয়ে যদি আমরা সমষ্টিকে ভাগ করি সমান 1 অংশের মান হয় 10 বছর করে। ঠিক আছে, তাহলে দুইজনের অনুপাত যেটা আছে 5/2, তাহলে এটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করে দিই কত হচ্ছে? 5×10=50 অনুপাত 20। এখন বলছে 10 বছর পর, 10 বছর পর। হ্যাঁ, তাহলে ম্যাথ বাংলা আর ইংলিশ হয়ে যাচ্ছে, সরি এই জন্য। তাহলে 50 সাথে 10 দিলে 60, 20-এর সাথে 10 দিলে 30। দেখো আমরা যেটাকে কাটি ছোটো করি, যদি আমরা 30 দিয়ে কাটি, 30 2 60, অনুপাত 30 একে 30, 2/1 আমাদের আনসার। তৃতীয় পুত্রের বয়সের সমস্যা 50 বছর। এবার বলছে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3/1। এটাকে সমীকরণে সাজানো যাবে। আগে পরে কথা বলছে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমরা কাজ করতে পারি, ধরি পুত্র 1 থিটা, থিটার বয়স থেকে পুত্রের বয়স বাদ দিলে আমাদের মান বেড়ে যাবে। তাহলে আমরা সমীকরণটা যদি সাজাই, বড় মানটা আগে লিখতে হয়, 50 - 1। এখানে বলছে 5 বছর পূর্বে, আগে বললে বিয়োগ, পরে বললে যোগ। শিট, তাহলে হচ্ছে আমাদের x - 5। তাহলে মান দেওয়া আমাদের 3/1। সেটাকে যদি আমরা আহ্বান করি 50 - x - 5 সমান 3×15, 3x - 15। ঠিক আছে, আমরা পাশে লিখি। এখানে ধরেন এটা এদিকে আসলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাচ্ছে। এটা যোগ করলে হয়ে যাবে আমাদের 4x। তো এদিকে 50 থেকে 5 চলে 45, 45 আসে আপনার 15, 60 হয়ে যাবে, 60। তাহলে আমাদের এক্সের মান 15, অর্থাৎ পুত্রের বয়স চাইছে আমাদের, না? পুত্রের বয়স আমাদের কত? 15 বছর। দেন তৃতীয় পুত্র বয়সের সময় 74। তাদের বয়সের উপর 10 বছর আগে ছিল এত, 10 বছর আগে এবং 10 বছর পরে। তাহলে 10 বছর আগে যেটা চাচ্ছি আমরা, আগে এটা কাজ করি, পুত্র x থিটা 74 - x। ঠিক আছে, সমীকরণ সাজানো যাবে আগে পরে যেহেতু বলছে। তাহলে বড় মানটা আগে 74 - x, আগে বললে -10, পরে বললে যোগ। হ্যাঁ, x - 10 সমান অনুপাত 7/2। তো এটাকে এখন আমরা এদিকে পড়ি, 2 দিয়ে করলে 74 2 148 -2x - 20 সমান 7 দিয়ে করলে 7x - 70।
তাহলে আমরা এক্স এর মানটা দিকে রাখি, এখানে এক্স 2x আছে, এখানে 7x আছে, তাহলে 9x হয়ে যাবে। 198/9 সমান রেজাল্ট হচ্ছে কত? 9 দিয়ে কাটলে 22। তাহলে দেখেন এক্স এর মান বেরিয়েছে 22, এবার 74 থেকে 22 গেলে আমাদের হচ্ছে কত? 74 থেকে 22 গেলে 52। তো আমাদের মান দুইটা আছে, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে, তো এবার বলছে 10 বছর পর, 10 বছর পর বলে যোগ, 10 যোগ করলে 32, 10 যোগ করলে 62। তাহলে আমরা এই দিকটি দেখাই দিচ্ছি 32:62। তাহলে আমরা যদি 32 থেকে 32, 32 দুগুণে 62, মানে 1/2 বা 2/1। আর এটা ছোট করতে হচ্ছে না, এখানে আছে আমাদের যে সরি, আমরা 2 দিয়ে কাটলে 16 দুগুণা 32, 16 আর 31, 16 আর 31 হবে। দেখা বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়স সে অনুপাত 7/2, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এত হলে বর্তমানে তাদের বয়স কত? তাহলে পুত্র এক্স আর পিতা, এটা লাগতেছে না। এবার যেহেতু আমাদের মান দেয় নাই, সমষ্টি দেয় নাই, তাহলে একটা হচ্ছে 7x, ফিটা হচ্ছে 7x, এখানে থেকে ফিটা 7x, পুত্র 2x। তখন আমরা সমীকরণ সাজালে 7x, এখানে বলছে কি 5 বছর পরে, পরে বললে যোগ 2x + 5 সমান, এখানে অনুপাত 8/3, 8/3। আমরা এদিকে করলে 3 দিয়ে গুণ করলে 3 × 7 = 21x, 3 × 5 = 15, 8 × 2 = 16x, 5 × 8 = 40 যোগ 40। তো আমরা যদি এদিক সেদিকে নিয়ে যাই, এখানে 21x আছে, এটা এদিকে আসলে 16 হয়ে যাবে, তাহলে 5x বিয়োগ করলে, আর এখানে এটা এদিকে চলে যাচ্ছে, তাহলে হয়ে যাবে 40 থেকে 15 করে 25। তাহলে x এর মান 5। তাহলে আমাদের এখানে মান ফিটার হবে 7 × 5 = 35, আর পুত্র আসবে 2 × 5 = 10, অর্থাৎ 35 আর 10 আসতেছে। ঠিক আছে, 35 আর 10, তাহলে আমাদের 35 আর 10 রেজাল্ট।